হাসপাতালে চোখের সামনে মায়ের মৃত্যু দেখলো মেয়ে। অভিযোগ বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে মায়ের। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বুধবার সন্ধ্যায় হুগলির আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। মৃতের মেয়ের অভিযোগ, মা বিনা চিকিৎসায় তার মায়ের মৃত্যু হয়েছে। ডাক্তার দেখেনি তার মাকে। মায়ের অবনতি পাওয়ায় মা ছটফট করছে বারবার। হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নার্সদিকে বলতে গেলে নার্সরা ফোনে ব্যস্ত, লুডো খেলছে। তবুও তার মাকে সময় মতো দেখেনি। এদিন সন্ধ্যায় মৃতের পরিবার কান্নায় ভেঙে পড়লেন হাসপাতাল চত্বরে। এই ঘটনার বিচার চেয়ে লিখিত অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন। এ বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। কি কারণে ভর্তি করা হয়েছে? আমার মায়ের গলা ফুলে গেছিল ঠান্ডাতে অতিরিক্ত। আমার মাকে কাল রাত্রে আমি 2টোর সময় নিয়ে এসে ভর্তি করি। আমি ডাক্তার একবারও আসে না, নার্স মেয়েরা একবার এসেছিল, সেলাইন দিয়ে চলে গেছে। এবার সারাদিন ডাক্তার আসে না। আমার মা বলছে বুকটা যন্ত্রণা করছে, জল খেতে পারছে না। আমি কতবার গেছি, ওটা পায়ে ধরে ধরে ডাক্তার গেছি, কোনো নার্স মেয়ে আসে না। শুধু বলছে ডাক্তারকে ফোন করেছি। সকালবেলায় কখন ডাক্তার এসেছিল আমি দেখিনি। আমি জল আনতে এসেছিল মায়ের জন্য, গরম জল। এসে দেখছি কেউ কথা নাই। 9টা থেকে নার্স মেয়েগুলোকে বলছি যে একবার চলো, আমার মা ছটফট 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 করছে। বলছে আমি ডাক্তারকে ফোন করছি। ডাক্তার বলছে যাচ্ছি। 9টা থেকে আবার 11টায় গেছি, তাও ডাক্তার আসেনি। আবার 12টার সময় গেছি। আমি একবার বাড়ি গেছিলাম, বাড়ি থেকে এসে আবার গেছি। একসাথে তুলতে বলেছে। আমাকে বললো একসাথে নিচয় করছে, তুমি তাড়াতাড়ি যাও। আমি নিচয় একসাথে তোলার জন্য এসেছি। আমাকে আবার উপরে ওরা তুলে দিল। আবার বলছে এখন হবে না, এখন সেই ডাক্তার আসেনি, ওই ডাক্তার দেখবে না বলেছে। আবার আমাকে উপর তুলে দিয়ে আবার নিচ থেকে নামা করালো। আবার যাও, আবার একসাথে তুলতে এসছে। আমি আবার মামার মাটাকে একসাথে তুলতে নিয়ে এলুম গো। আবার সন্ধ্যেবেলায় একসাথে করতে নিয়ে এলুম গো। এখনো মাকে আমি ডাকতে যাচ্ছি, নাচ মেয়েগুলো এসো না গো। আমার মা ছটফট করছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে গো। একবার এসো না গো। কিছুতেই আসে না। বলছে আমরা বলুন যে আমার মাকে ছুটি দিন। আমার মাকে আমি দেখতে, আমি নার্সিংহোমে ভর্তি করতে না, ডাক্তার এসছে এক্ষুনি। আমাদেরকে 4টে থেকে 5টা থেকে 6টা থেকে 7টা থেকে 8টা বেজে গেল। তো ওই নার্স মেয়েগুলো কিছু করতে পারলো নি গো। একবার দেখতেও এলো নি গো। না, সকালবেলায় এসেছিল, মা সকালবেলায় এসেছিল গো। ঘুরে চলে গেছে, কিছু বলে না গো। ঘরে ঘুরে চলে গেছে গো। আমার মা হয় গো, মায়ের কল্পনা দাদি গো। গলা ফুলে গেছিল গো অতিরিক্ত, খেতে পারে না গো। আমি মাকে বললাম আমি নাচবে গলা বলছি, খেতে পারে না, কিছু দিল নি, শুধু ইনিশান একটা সেলাইন দিয়ে রেখে দিল। সকাল থেকে মুখ দিয়ে রক্ত পড়ছে। আমি 10 বার ধরে ডাকতে গেলুম, কেউ এলো নি। শুধু ফোনে লুডো খেলছে, লুডো খেলছে। এটা হসপিটাল না নাকি আমি জানতে চাই। ওদের বিচার চাই, আমি বিচার চাই, আমি বিচার চাই। নাচবে না, ফোন দেখছে, অত গল্প হচ্ছে, সেটা গল্প করছে, কিন্তু আমার মাকে একবারও দেখতে চাই না। একবার কথা নেই, আমি বিচার চাই ওদের। বিচার বাড়ি আমার আরামবাগ সতীতলায় বাড়ি। মায়ের নাম কল্পনা দাদি, আমার নাম নিশা দাদি গো। আমি বিচার চাই, যে আমার মায়ের বিচার চাই। ওরা মেরে দিয়েছে, ওদের রক্ত পড়ছিল, একবার ওরা নাচ মেরা আসেনি। বিনা চিকিৎসায়, বিনা চিকিৎসাতেই হয়েছে। বলছে একটা সেলাইন পড়া, একটা সেলাইন দিলে মানুষটা বাঁচানো যাবে না। তাহলে সেই তো আমার মাকে বাঁচাতে পারলো নি গো। কেউ বাঁচাতে পারলো না। নাচ মেয়েগুলো ভালো লাগে, কিছু বলতে গেলে ধুমকি দিচ্ছে, যান এখান থেকে। ডাক্তার বাবু যখন আসবে তখন দেখা যাবে। ডাক্তার বাবু আসুক, আমরা কি করবো? আমরা কিছু করতে পারবো নি। তার জন্য একবারও গেল নি। আমার মা এই একটু আগে বডি ছেড়ে দিল গো। আমার মাকে একটু বডি ছেড়ে ডাক্তার এসে ঢুকেছে, আমার মা চলে গেল গো। মাই ছেড়ে দেখতে আসছে ডাক্তারবাবুরা, কিন্তু মানে ডাক্তারবাবু যে একটু ভালো করে কথা শুনবে, এমনি একটু স্টেথোস্কোপটা বুকে এরকম লাগাচ্ছে, লাগিয়ে মানে একটু শুনছে কি না শুনছে দিয়ে চলে যাচ্ছে। বলছি একটু ভালো করে শোনা বা একটু টাইম দেয়, সেই সমস্ত কিছু মানে নেই। আর মানে আসছে আর চলে যাচ্ছে। এখনো পর্যন্ত তো সকালে সেই 8টার মধ্যে দেখে গেছে, এখনো পর্যন্ত আমাদের এই কেবিনে আসেনি। আর মানে যে রোগীর
চিকিৎসা খুব একটা ভালো এখানে হচ্ছে না। পেশেন্ট আসছে, অনেক পেশেন্ট প্রচুর মরে যাচ্ছে। আর এনার কথা বলতে গেলে উনি তো আমি মানে কালকে রাত্রিরে আমিও ঘুমাতে পারিনি। উনি এসেছেন দেড়টার সময় করে, এত মানে অবস্থা খারাপ, পুরো ছটফট করছে। তো লাস্ট মিনিট ওরা মানে ওনার মেয়ে এরা সবাই মিলে মানে ডাক্তারবাবুর কাছে যে বলছে যে আমরা নিয়ে চলে যাব, আপনারা মানে লিখে দিন, যে ট্রান্সফার করে দিন। কিছুতেই ওনারা করবে না, উল্টে ওনারা বলছেন যে আপনারা লিখে দিন এই কাগজের মধ্যে। বলছে আমরা যদি লিখতে পারতাম তাহলে তো লিখে নিতাম, যে কিছুতেই লিখে দিল না। দিয়ে সেই ছটফট নিচে থেকে ওপর থেকে একদম মানে পেশেন্ট ছটফট করতে মানে শেষ হয়ে যায়। আয়াদের ব্যবহার কেমন এখানে? আয়াদের ব্যবহার বলতে মানে কেউ যদি এসে মানে ওনার ছেলে এসে কাঁদছে, বলছে এখানে কান্না যাবে না, এরকম মানে একদম মানে আয়ারা আসছে একদম মানে নার্সদেরও ব্যবহার খুব একটা ভালো না। মুখের ওপরে যা তা কথাবার্তা একদম মানে যাচ্ছে তাই বললেই চলে, মানে একদম একটু যে নরমভাবে কথা বলবে সেই সমস্ত। আপনার বাড়ি কোথায় দিদি? আমার বাড়ি মইগ্রাম। কি নাম দিদি? আমার নাম হচ্ছে অনুলেখা। কি কারণে ভর্তি হয়েছে? আমার হচ্ছে পায়খানা হচ্ছে। আমার মেয়ে চিকিৎসা ব্যবস্থা একদম ভালো নয়, একদম ভালো নয়। চিকিৎসা ব্যবস্থা একদম ভালো নয়। এই হসপিটাল বন্ধ করে দিক, যে বলে দিক যে আমাদের এখানে কোনো চিকিৎসা নয়। এরকম করে রুগীগুলোকে মেরে দেওয়ার থেকে না চিকিৎসাটা বন্ধ করে দিক। কোনো চিকিৎসা নাই। একদম চিকিৎসা হচ্ছে না, একদম হচ্ছে না, কোনো গ্রাহ্য করছে না। ডাকতে গেলেও কোনো গ্রাহ্যই করছে না। না কোনো নার্স দিকে বললে তারা বলছে এই যে যাচ্ছি করে তারা টাইম কাটিয়ে দিচ্ছে। এই যে রুগীটা যে মারা গেল, যে রাত 2:30 থেকে ক্লিনিকে ভর্তি করেছে, রুগীটা যে কি ছটফট করছে। ওনারা বলছে যে আমরা ছুটি করে নিয়ে চলে যাব, তাতেও ওনাদিকে ছুটি দিল না। বলছে কিনা আপনারা লিখে দিন, হ্যাঁ, যে খাতায় যেগুলো লেখা আছে সেগুলো আপনারা বড় করে করতে পারেন। আমরা যদি লিখতে পারবো তাহলে তো আমরা ওই চেয়ারটাই বসে থাকবো, তাহলে এখানে আসবো কেন? এখানে ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ড এবং নার্সের ব্যবহার একদম ভালো নয়। কি করেন ওনারা এখানে? মানে ওদের যে মুখের সামনে আপনারা দাঁড়াতে পারবেন না। গালিগালাজ করে? গালিগালাজ কেন? এমন মুখের যা বচন বলবে না, সেই ঝাঁজ দেখায়, ব্যবহার খারাপ দেখায়। যে রুগীগুলো যে এসে বলছে পরিষেবা দেওয়ার জন্য ওনাদেরকে নিয়োগ করা হয়। একদম পরিষেবা দিচ্ছে না। তাহলে রুগীগুলো তাহলে তো পরিষেবা দিলে তো রুগীগুলো তো বেঁচে ঘর যাবে। তাহলে রুগীগুলো তো ফটাফট মরে যাচ্ছে কেন বলুন তো? কি নাম দিবি? হ্যাঁ, আমার নাম দেবশ্রী পণ্ডিত। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে পরিষেবা যাতে ভালো হোক। আমরা